হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা প্রাইম নাম্বার সম্পর্কে জানবো যে প্রাইম নাম্বার কিভাবে বের করতে হয় পাইথনে। তো এই ভিডিওটা শুরু করার পূর্বে আপনারা অবশ্যই পাইথনের যে লুপের লেকচারটা আছে, ফর লুপের লেকচারটা, সেটা দেখে আসবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। সো প্রাইম নাম্বার বলতে আমরা কোনগুলো বুঝি? 2, 3, 5, 7, 11 এবং আদার্স যেগুলো আছে, অর্থাৎ যেগুলো অনলি ডিভাইডেড বাই ওয়ান অ্যান্ড ইটসেলফ, মানে যেগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে আমরা প্রাইম নাম্বার বলে থাকি। লেটস সাপোজ 5 ধরে নিচ্ছি। 5 5 এর ডিভিজর গুলো কত? 2, 3, 4। এখন আমরা 2 থেকে শুরু করে 5 এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে ওই 5 টাকে ভাগ করব। ভাগ করে দেখব যে কোনো ভাগফল আসে কিনা। যদি ভাগফল এসে যায়, মানে ভাগশেষ যদি 0 হয়, সেই ক্ষেত্রে সেটার প্রাইম নাম্বার হবে না। সাপোজ 5 টাকে ধরলাম প্রাইম নাম্বার। সো এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ 0 আসবে না। 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ 0 আসবে না। 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ 0 আসবে না। তাহলে 5 একটা প্রাইম নাম্বার। কিন্তু 6 এর বেলায় 6 2 দ্বারা বিভাজ্য, 6 3 দ্বারা বিভাজ্য, 6 4 দ্বারা বিভাজ্য না, কিন্তু 5 দ্বারা বিভাজ্য না, কিন্তু 2 আর 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটা প্রাইম নাম্বার না। যেটার ক্ষেত্রে ডিভিজর গুলো দ্বারা ভাগ করলে ওই নাম্বারটা ভাগশেষ পাওয়া যায় না, তাকেই প্রাইম নাম্বার বলে। তো চলুন একটা প্র্যাকটিক্যাল দেখে আসি আমরা। সো প্রথমে আমরা নাম নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব, যেখানে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নেব, ইন্টিজার ইনপুট নেব। ইন্টিজার ইনপুট, এন্টার দ্য নাম্বার নাম্বার এন্ড দেন আমরা একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে নেব। কাউন্ট ইকুয়ালস টু 0। এখন কাউন্ট নিচ্ছি কেন একটু পরে বোঝাচ্ছি। প্রথমে আমরা ফর লুপ নেব। ফর আই ইন রেঞ্জ রেঞ্জ যেহেতু আমরা ডিভিজর গুলো নিয়ে ভাগ ভাগ করব, সেহেতু আমরা 2 থেকে শুরু করব। 2 থেকে শুরু করে ওই নাম্বারটা পর্যন্ত যাব, তাহলে এই নাম্বারের আগ পর্যন্ত কাউন্ট হবে। সো এটা নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন কোলন দিচ্ছি। এখন একটা কন্ডিশন দেব, যদি এই নাম্বারটাকে যদি আমরা আই দ্বারা ভাগ করি, আই দ্বারা ডিভিজিবল করি, সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা কাউন্টের মান বাড়িয়ে দেব। কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1। আর যদি এখানে নাম্বারকে যদি আই দ্বারা ভাগ করলে 0 আসে, তাহলে আমরা ব্রেক করে দেব। অ্যান্ড ফাইনালি লুপের বাইরে এসে চেক করব ইফ কাউন্ট কাউন্ট ইকুয়ালস টু 0। যদি 0 হয়, তাহলে আমরা প্রিন্ট করতে পারি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। আর যদি এটা না হয়, তাহলে এলসে গিয়ে লিখতে পারি নট এ প্রাইম নাম্বার। প্রিন্ট নট এ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। এখন বলি কি করেছি এতক্ষণে। সো আমরা একটা নাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যেখানে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নিচ্ছি ইন্টিজার টাইপের। সেটা হচ্ছে সাপোজ 5 ধরলাম। এখন কাউন্ট এখানে 0 রেখেছি, কারণ এখানে কাউন্টের ভ্যালু ইনক্রিজ করতে হবে। সো আমরা এখানে আই ভেরিয়েবল নিয়েছি, যেখানে আই এর রেঞ্জটা হচ্ছে 2 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 5 এর আগ পর্যন্ত। 2 থেকে 5 এর আগ পর্যন্ত কি কি থাকে? 2, 3, 4। এখন আমরা এই নাম্বারটাকে, অর্থাৎ 5 টাকে ভাগ করব
এই আয়ের এক একটা মান দ্বারা। এখন 5 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 থেকে যেহেতু শুরু, 2 দ্বারা ভাগ করি তাহলে কি 2 ডিভাইডেড বাই 5 এর মডুলাস কি 0 হবে? অবশ্যই না। তাহলে এটার কাউন্ট বাড়তেছে না। তাহলে এটা কি করতেছে? ব্রেক করতেছে। ব্রেক করার ফলে আমরা লুপের বাইরে চলে আসতেছি। লুপের বাইরে চলে আসার ফলে এখন কাউন্টের ভ্যালু কত? 0 0 ই রয়েছে না? এখানে তো আমরা কাউন্টের ভ্যালু বাড়াইনি। সেজন্য কাউন্টের ভ্যালু 0 ই রয়েছে। সো আমরা এখানে কাউন্টের ভ্যালু 0 রাখলাম। এখন যদি 0 হয় তাহলে আমরা এটা বলতে পারি এটাকে প্রাইম নাম্বার। এখন কাউন্টের ভ্যালু 0 হচ্ছে কেন? কারণ এখানে কোনটাই দ্বারা ভাগ করা যাচ্ছে না। এই কারণেই। কোনটা দ্বারা যদি ভাগ করা যেত তাহলে কাউন্টের ভ্যালু বাড়ত। আর কাউন্টের ভ্যালু যেহেতু বাড়ে নাই সেহেতু এটা একটা প্রাইম নাম্বার। আর যদি বাড়তো তাহলে প্রাইম নাম্বার হতো না। সাপোজ 6 কে ধরি। 6 যদি আ 6 কে যদি 2 দ্বারা ভাগ করে তাহলে 3 আসে। মডুলাস করলে 0 আসবে। যদি 0 আসে তাহলে এখানে কাউন্টের ভ্যালু 1 বাড়তেছে না। তাহলে কাউন্টের ভ্যালু কত হচ্ছে? আপডেট হয়ে 1 হচ্ছে না। এরপর কি? আবার সে লুপে যাবে না। তারপর কত? 3 আসবে। 3 দিয়ে কি ভাগ যাচ্ছে? হ্যাঁ, ভাগ যাচ্ছে। তাহলে কাউন্টের ভ্যালু 2 আসতেছে। 2 প্লাস 1 প্লাস 1 2 আসতেছে। তারপরে যখন যাচ্ছে আর দুটো দেখতেছে যে ভাগ হচ্ছে না, তখন ব্রেক হয়ে আসতেছে। এখানে কাউন্টের ভ্যালু যেহেতু 0 হয় নাই, সেহেতু এলসে গিয়ে লিখতে পারে নট এ প্রাইম নাম্বার। সেটাকে যদি আমরা রান করে দেখি, তাহলে আমাদেরকে নাম্বার এন্টার করতে বলতেছে। আমি 6 এন্টার করি ফার্স্টে। নট এ প্রাইম নাম্বার সাকসেসফুলি দেখাচ্ছে। এবং প্রাইম নাম্বারটা চেক করি। সাপোজ 3 দিয়ে চেক করি। প্রাইম নাম্বার। আমরা যদি 11 দিই, 11 এটাও একটা প্রাইম। সাকসেসফুলি আমাদের প্রোগ্রাম রান করেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনাদের কি কোয়েরিজ আছে। থ্যাংক ইউ সো মাচ।